আমরা জানি যে প্রচুর ভারতীয় বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন। সবাইকে বলা হচ্ছে যে তাদের দেশের অ্যাম্বাসির সঙ্গে মানে ইন্ডিয়ার অ্যাম্বাসির সাথে যাতে তারা যোগাযোগ রাখেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সেই নম্বর দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারেন, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় যে তারা চাইলেও তো দেশে ফিরতে পারছেন না, কারণ এই মুহূর্তে আমরা জানি আকাশসীমায় কতটা বাধা রয়েছে। সেখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, ইরান হয়তো নিউক্লিয়ার অ্যাটাক করে দিলেও দিতে পারে। যদি সত্যি সেটা হয় তাহলে পরিস্থিতি তো বেশ ভয়ানক হতে চলেছে। তো আপনি গভীর জিনিসটা কত সহজ সরল ভাষায় আপনি এটা তুলে ধরেছেন। আপনি দেখুন কত সুন্দরভাবে বললেন যে ভারতের কনসার্নটা কি আছে। এটা তিন ভাগে আমি আনসার দিচ্ছি। নাম্বার ওয়ান, এখন ইরানের কি ক্যাপাবিলিটি আছে। দ্বিতীয়, ওরা কি মিসাইল, ওদের টার্গেট প্রোফাইলিং কি আছে, যদি নিউক্লিয়ার যদি যুদ্ধ হয় তাহলে ওদের টার্গেট প্রোফাইলিং ইরান কাকে মারবে। তৃতীয়, ভারতীয়দের যেটা হবে ওটা কি করা যায়। এটা তিন ভাগে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। নাম্বার ওয়ান, উইটকফ যিনি আমেরিকান নেগোসিয়েটর ছিলেন, উনি ট্রাম্পের অনেক ভালো লোক ছিলেন, ওনার সঙ্গে গল্ফ খেলেন, উনি রিয়েল এস্টেট ম্যানেজার। উনি 3 মার্চ 2026 একটা ফক্স নিউজে গিয়ে উনি সব কথাটা বললেন। উনি বললেন ইরানের কাছে 10,000 কেজি ইউরেনিয়াম আছে, যার মধ্যে 480 কেজি ইউরেনিয়াম, যেটা 60% ইনরিচ। বাকি উনি অ্যাকচুয়ালি কি করলেন, জুন 2025-এ যেটা অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনে যেটা আইএইএ যেটা আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা ডাটা ছিল, ওটাই আপনার ধরে তুললেন। উনি বললেন যে এর কাছে 10,480 কেজি ইউরেনিয়াম 60%, আর ওদের ক্যাপাবিলিটি আছে এক সপ্তাহের মধ্যে, এটা মনে রাখবেন, এক সপ্তাহের মধ্যে ইরান একটা নিউক্লিয়ার বোমা 10টা পর্যন্ত নিউক্লিয়ার বোমা ওরা তৈরি করতে পারে 7 দিনের মধ্যে। তাহলে এই আজকে 8 ডে, আর তার মধ্যে আমরা দুটো, আপনিও তো দেখালেন একটা আর্থকুয়েক কোথায় আপনার মনে আছে, কিনারা হিল পাকিস্তানে, যেখানে ওদের নিউক্লিয়ার জিনিস ছিল। তাহলে এই যে ইরানের দুবার যেটা এটা আন্ডারগ্রাউন্ড একটা হয়েছে, আপনার আর্থকুয়েক হয়েছে, তার মানে ওরা নিউক্লিয়ার বোমাটা টেস্ট করেছে। তার মানে হলো যে উইটকফ মার্চ মাসে বলেছিলেন, এই মাসের প্রথম দিকে বলেছিলেন, ফক্স নিউজে বলেছিলেন, অথরিটি নিয়ে বলেছিলেন যে ওদের কাছে আছে 480 কেজি, 10 থেকে 11টা বোমা বানাতে পারে। দুটোই হলো, তার মানে ইরানের কাছে এখন অ্যাটমিক বম বানিয়ে রাখার ক্যাপাবিলিটি হয়েছে। হয়তো ওদের কাছে অ্যাটমিক বম আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে খুররাম স্যার গতকাল যেটা লঞ্চ হলো, এটা বারবার এই আমেরিকান ইসরায়েল যেটা আপনার প্রপাগান্ডা করে আছে যে আমরা ইরানকে খান করে দিয়েছি, এরকম কিছু নয়। ইরানের কাছে মিসাইল মারার ক্যাপাবিলিটি এখনো আছে। এই খুররাম স্যার কালকে গতকাল অন 7 ডে অফ ওয়ার ওরা ডেমনস্ট্রেট করলো, আর একটা মেসেজ দিল বিশ্বকে যে আমাদের সঙ্গে বেশি সারেন্ডার কথা বলো না। তুমি এই যা কুর্দের কথা বলছো, তুমি আর্মেনিয়ান কথা, আজেরবাইজানের কথা বলছো, আজেরবাইজান এর কথা বলছো, তুমি সিস্তান প্রভিন্সের কথা বলছো, এসব ছেড়ে দাও। আমার কাছে যে ক্যাপাবিলিটি আছে আমি তোমাকে ডেমনস্ট্রেট, তার একটা মিসাইল টেকনোলজি আর একটা নাও। কথা হলো টার্গেট প্রোফাইলিংটা কি আছে। যে জিনিসটা আমেরিকান ইসরায়েল ভাবতে পারেনি, ও জিনিসটা ইরান করে দেখালো। এই প্রথম দিন থেকেই ইরানের টার্গেট কিন্তু ইসরায়েল তো আছে, কিন্তু আমেরিকার কিছু ছিল, কিন্তু ওর ম্যাক্সিমাম জিনিস ছিল ওদের ইসলামিক দেশগুলো। তার মানে কুয়েত থেকে নিয়ে, ইরাক থেকে নিয়ে, বাহরিন থেকে নিয়ে, আপনি রাইট, ওর মধ্যে ইউনাইটেড আরব এমিরেটস, ওর মধ্যে সৌদি আরবিয়া, ওমান ছাড়া বাকি সব দেশে আপনার ও মিসাইল মেরেছে, লাগাতার মিসাইল মেরেছে, আর লাগাতার আপনার ড্রোন মেরেছে। এটা কেউ ভাবতে পারেনি, এটা আমেরিকাও ভাবতে পারেনি। আমেরিকা এন্ড ইসরায়েল নিজে যেটা প্যাট্রিয়ট মিসাইল আছে, ডেভিড স্লিং আছে, রাইট, অ্যারো আছে, ওদের যেটা মিসাইল আছে, যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওইটা তো আপনার ওটা যখন ফায়ারিং হচ্ছে ওর মিসাইলের একটা রিপ্লেনিশমেন্ট চলে আসছে। কিন্তু এই যে খাড়ি দেশের জন্য যারা ওরা দিয়েছিল, একটা বাবল দিয়েছিল যার মধ্যে প্যাট্রিয়ট মিসাইল আছে, তার মধ্যে থার্ড আছে, এই যে সিস্টেমগুলো লিমিটেড কোয়ান্টিটি দিয়েছিল, ওরা ভাবেনি কি যে ইরান এভাবেই যে খাড়ি দেশগুলো কুয়েত থেকে সৌদি আরবিয়া পর্যন্ত 9টা যেটা আছে খাড়ি দেশ আছে, আরব দেশ আছে, ওর মধ্যে অ্যাটাক করবে। এটা মাস্টার স্ট্রোক আমরা বলি ইরানের স্ট্র্যাটেজিক। এই জন্য বলছি হায়ার ডাইরেকশন অফ ওয়ার। আজকে 8 ডে ইরান কিভাবে লড়ছে, টার্গেট প্রোফাইলিং কি করে করছে, অদ্ভুত। ওখানে খামেনি হয়তো নেই, ওনার ডিফেন্স মিনিস্টার নেই, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কমান্ডার নেই,
কিন্তু ইরানের যেটা মারার ক্ষমতা আছে, ইরানের যেটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, ওই ক্ষমতা তো অদ্ভুত। আপনি দেখুন যেরকম আমাদের সিন্ধুর টাইমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিসিশন নিয়েছিলেন 7 তারিখ কা 10 মেতে কি তুমি যাও মারো, ওরকমই একটা ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি এখন ইরানের মধ্যে রয়ে গেছে। তো টার্গেট প্রোফাইলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা নয়, ইসরায়েল নয়, খাড়ি দেশ আছে। এই খাড়ি দেশ যদি নিউক্লিয়ার বোমা একটাও পড়ে যায়, যদি আপনি নিয়ে নিন কুয়েত পড়ে যায় বা ইরাকে চলে যায় বা বাহরিনে চলে যায়, রাইট, ইউএই তে চলে যায়, দুবাইতে চলে যায় বা সৌদি আরবিয়া চলে যায়, একটাও চলে যায়, তাহলে তো ওরা অনেক দিনের জন্য ওরা শেষ। রেডিয়েশন, লাইট, ওয়াইট, নিউক্লিয়ার ওদের ওদের যা স্বপ্ন ছিল যে আমরা তেলের পয়সা নিয়ে আমরা বিশ্বে রাজত্ব করব, ওটা শেষ। তাই জন্য আমি বলছি টার্গেট প্রোফাইলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইরানের যেরকম এখন পর্যন্ত চলে যাচ্ছে ওর মধ্যে, এটা আরবিয়ান কান্ট্রি গুলোতে যে মারবে ওটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলতে পারেন রাশিয়ান বা চায়না কোথায় আছে, ওরা আপনার রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিচ্ছে ওদেরকে, আমেরিকা ইরানকে। ওদের যে স্যাটেলাইট সিস্টেম আছে চায়নার, যেটা রাশিয়ান স্যাটেলাইট সিস্টেম আছে, যেটা আপনার হ্যাকিং করা যেতে পারে না, ওখান থেকে ওরা ইনফরমেশন রিয়েল টাইম জিনিসটা দিচ্ছে কি কোথায় কি আছে। আর মনে রাখবেন প্রত্যেকটা আরব কান্ট্রিতে, প্রত্যেকটা আরব দেশে ওখানে আপনার আমেরিকান এন্ড চাইনিজ এম্বাসি গুলো রয়ে গেছে, ওরা ফুলি ফাংশনাল। ওখান থেকে বারবার ওরা খবর বলছে কি কোথায় কি রয়ে আছে, আমেরিকানরা কোথায় আছে। এই 7 দিনের মধ্যে বা আজকে 8ম দিন যেটা আমরা কথা বলছি, আমেরিকা যেটা বেসেস গুলো ছিল সব ধোঁয়া 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 হয়ে গেছে, আর কেউ ওখানে নেই, রাইট। একেবারে আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে চীন বা রাশিয়া সেইভাবে কোনো রকম মুখ খুলছে না, সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার কোনো বিষয় নেই। তবে চীন একটা কথা বলেছে যে কোনো তো প্রমাণ পাওয়া যায়নি যে ইরান নিউক্লিয়ার তৈরি করছে, তাহলে কেন অ্যাটাক, শুধুমাত্র এটা বলেই কোথাও গিয়ে যেন একটা অন্তর্ধানে চলে গেছে, সেইভাবে কোনো মন্তব্য নেই। রাশিয়াও কিন্তু সেইভাবে কোনো বক্তব্য পেশ করছে না সামনাসামনি। কিন্তু তাহলে ইরান এত শক্তি পাচ্ছে কোথা থেকে, এই প্রশ্নটা জোরালো হচ্ছে। স্যার আপনি যেমনটা বললেন যে খামেনি হয়তো মারা গেছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে লিড করবার মতো কেউ না কেউ তো ইরানের পাশে রয়েছে, তবে গিয়ে এত বড় একটা পদক্ষেপ নিতে পারছে। কিন্তু এখান থেকে আরো একটা প্রশ্ন স্যার সত্যিই জোরালো হচ্ছে, খামেনি কি সত্যিই মারা গেছেন? কারণ যে কথা বলা হচ্ছে যে খামেনি নিজের দপ্তরে কাজ করছিলেন, সেই সময় অতর্কিতে হামলা এবং শেষ হয়ে যাওয়া, কিন্তু তাহলে দপ্তরে তার পরিবার কি করছিল, এই প্রশ্নও তো স্যার জোরালো হচ্ছে। খবর যেটা এসেছিল খামেনি ডেথ বা আপনার নেতানিয়াহু ডেথ, অনেকগুলো গুজব ছেড়েছিল। ওর মধ্যে আমাদের যাওয়া কোনো দরকার নেই, বিকজ ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি, যেটা রাষ্ট্র একটা যুদ্ধ যেটা করছে, ওটা একটা মানুষ ঠিক আছে ওর উপরে। কিন্তু ইরানকে যেভাবে আমরা জানি, ইরানের একটা কাউন্সিল আছে, ওদের অনেকগুলো ক্লারিক, যেটা যারা ওরা পুজো টুজো করেন, ওরা যে ডিসিশন নিচ্ছে সঠিক ডিসিশন নিচ্ছে আর ভালো ডিসিশন নিচ্ছে। গতকাল যেটা খুররম স্যার লঞ্চ করলো, ওরা নিজের ক্যাপাবিলিটি দেখিয়ে দিচ্ছে কি তোমরা যে কথা বলো না কেন, আমাদের যে মিসাইল ফায়ারিং করার ক্যাপাবিলিটি, আমাদেরকে যে আমাদের জিনিস যেটা ওখানে যাবে, অন্য যে আমাদের দুশ্মন দেশে যাবে, ওটা আমরা অক্ষুণ্ণ আছি।